কৃষ্ণের পুত্র শাম্ব কেন ছল করে গর্ভবতী নারী সেরেছিলেন আপনি কি জানেন? যে কৃষ্ণের যিনি পুত্র ভগবান শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব তিনি গর্ভবতী নারী সেরেছিলেন এবং তার ফলে যে ঘটনাটা ঘটেছিল তা খুবই দুঃখজনক ছিল। কুরুক্ষেত্রের যুদ্ধের বেশ কিছুকাল পর শ্রীকৃষ্ণ একদিন তার পিতা বসুদেবকে বললেন দ্বারকা নগরীতে বড় করে দান ধ্যান যাগযজ্ঞের আয়োজন করতে। পুত্রের কথা মতো কৃষ্ণের পিতা বসুদেব বিরাট এক যজ্ঞের আয়োজন করেন। আশেপাশের সমস্ত রাজা মুনি ঋষি ও ব্রাহ্মণগণকে নিমন্ত্রণ করা হয় এই যজ্ঞ উপলক্ষে। সকলে এসে উপস্থিত হলে মহা ধুমধামে যাগযজ্ঞ অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণগণকে নানাবিধ দান দ্বারা সন্তুষ্ট করা হয়। এরপর যজ্ঞ সাঙ্গ হলে রাজাগণ নিজ নিজ দেশে ফিরে যান এবং ব্রাহ্মণগণ বিদায় নেওয়ার আগে শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে যান। তখন কৃষ্ণ তাদের বিদায় সম্ভাষণ করেন এবং বলেন যেদিকে আমার পুত্রেরা খেলা করছে আপনারা সেই দিক দিয়েই যাবেন। কৃষ্ণের কথা মতো ব্রাহ্মণগণ সেই পথ ধরেই রওনা হলেন এবং কিছু দূর গিয়েই কৃষ্ণের পুত্রদের তিনি দেখতে পেলেন। এদিকে ভগবান শ্রীকৃষ্ণের পুত্ররাও দূর থেকে ব্রাহ্মণদের আসতে দেখে একটা মজা করার পরিকল্পনা করল। তারা একে অপরকে বলল ভাই সকল আমরা সবাই তো শুনেছি ব্রাহ্মণটা অনেক জ্ঞানী হন, তারা ভূত ভবিষ্যৎ বর্তমান সব বলে দিতে পারেন, চলো আজ একটা পরীক্ষা করি। এরকম চিন্তা ভাবনা করেই কৃষ্ণের পুত্ররা একত্রিত হলো এবং তাদের মধ্যে সবচেয়ে সুন্দর শাম্বকে মেয়ে সাজানোর কথা বলল। রূপবান শাম্বকে যত্ন করে সুন্দর শাড়ি পরানো হলো, চুল বেঁধে দেওয়া হলো, ফুলের মালা দিয়ে রত্ন অলঙ্কারে সুসজ্জিত করে তোলা হলো। তাকে এত সুন্দর করে সাজানোর ফলে তাকে একজন সুন্দর রমণী মনে হতে লাগলো। তবে শুধু নারী সাজিয়েই তারা কিন্তু ক্ষান্ত হলো না। শাম্বর পেটে শাড়ির ভিতরে একটি গোলাকার লোহার টুকরো রেখে তাকে গর্ভবতী নারী সাজানো হলো। তারপর ব্রাহ্মণগণ তাদের সামনে এলে কৃষ্ণের পুত্ররা নারী বেশি শাম্বকে দেখিয়ে বলল এই নারী বহুদিন যাবৎ গর্ভবতী, অনেক সময় অতিক্রান্ত হয়েছে কিন্তু এখনও প্রসব হচ্ছে না। আপনারা মহাজ্ঞানী, আপনারা তো অতীত বর্তমান ভবিষ্যৎ সবই বলে দিতে পারেন, দেখতেও পারেন। এখনই আপনারা বলুন যে এই নারীর প্রসব কবে হবে এবং এর গর্ভে কি সন্তান জন্মাবে। টুকরো ভাবনারা কৃষ্ণের পুত্রদের মুখে কথা শুনে ব্রাহ্মণগণ তখনই সদ্য জানতে ধ্যানস্থ হন এবং সাম্যের নারী সাজ ও লৌহ খণ্ড দ্বারা গর্ভের আকৃতি করা সবই জানতে পারেন। এহেন ছলনার কথা জানতে পেরে ব্রাহ্মণগণ অত্যন্ত ক্রুদ্ধ হন এবং কৃষ্ণের পুত্রদের ভর্ৎসনা করে বলেন তোমাদের এত বড় সাহস, তোমরা ব্রাহ্মণদের উপহাস করো, এর শাস্তি তোমাদের পেতেই হবে। লৌহ খণ্ড দ্বারা গর্ভবতী নারী সেরেছ, সত্যি সত্যি লৌহ প্রসব করবে এই বালক, আর সেটি হবে কৃষ্ণের যদু বংশে ধ্বংসের কারণ। এই অভিশাপ দিয়ে ব্রাহ্মণগণ সেখান থেকে চলে যান। আর তখনই হঠাৎ কৃষ্ণের পুত্র শাম্ব সত্যি সত্যি একটি লোহার মুষল প্রসব করেন। হ্যাঁ বন্ধুরা, সত্যি সত্যি একটি কিন্তু লোহার মূষক প্রসব করেন। পরবর্তীকালে সেই মূষকই হয়ে ওঠে শ্রীকৃষ্ণ এবং তাঁর যদু বংশী সকলেরই মৃত্যুর কারণ।